দর্শক, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্লট বরাদ্দের নথি গায়েব। শস্যের মধ্যেই ভূত। প্রধানমন্ত্রীর যে দপ্তর সেটা খুবই সংরক্ষিত থাকে। সেখান থেকে নথি গায়েব হয়ে যায় কিভাবে? কারা করে? এটা একটা প্রশ্ন। ইতিমধ্যে আপনারা জানেন যে মামলা হয়েছে যে শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্যকে রাজুক প্লট দিয়েছে। ৬০ কাঠা মোট। ৬ জনকে ১০ কাঠা করে ৬০ কাঠা। এখানে কয়েকটা পয়েন্ট আছে। রাজুককে চিঠি দেন প্রধানমন্ত্রীর এপিএস সালাউদ্দিন। চিঠির নথি গায়েব, তাই প্রধানমন্ত্রীর দপ্তরের অভিযুক্তদের শনাক্ত করা যায়নি। ইতিমধ্যে শেখ হাসিনা মেয়ে পুতুল, রেহানা, রাদওয়ান মুজিব, মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ৪টি মামলা হয়েছে। আজকালের মধ্যে শেখ হাসিনা ও তার ছেলে সজীবের নামে আরো ২টি মামলা হচ্ছে। প্লট জালিয়াতির ঘটনায় ৬টি মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। আইন অনুযায়ী তারা প্লট পান না, তারপরও প্লট বরাদ্দ দেওয়া হয়। এখানে হলো যাদের আর্থিক ক্ষমতা নেই, এরকম অসচ্ছল ব্যক্তিদেরকে প্লট দেওয়া হয়। সেখানে ওনারাও এত গরিব যে ওনারাও প্লট নিয়েছেন। লজ্জাস্কর ব্যাপার, মানে কোনো কিছু বাদ রাখতেছে না তারা। শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্যের নামে ২০২২ সালে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রাজুক পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট অর্থাৎ ৬০ কাঠা জমি বরাদ্দ দেওয়া হয়। এসব প্লট বরাদ্দ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ১ মোহাম্মদ সালাউদ্দিন গণপূর্ত সচিবকে চিঠি দিয়েছেন। এরপরই একে একে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পট পরিবর্তনের পর ওই চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কে বা কারা গায়েব করে দিয়েছে। এসব প্লট বরাদ্দের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়, গণপূর্ত মন্ত্রণালয়, রাজুকের কর্মকর্তারা জড়িত বলে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসছে। এদিকে দুদকের অনুসন্ধান শেষ হওয়ায় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রাদওয়ান সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ৪টি মামলা হয়েছে। আরো ২টি মামলা হবে। দুদক বলছে যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দের নির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসেছিল, কিন্তু এসব মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেউ আসামির তালিকায় নেই, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংক্রান্ত নথি পাওয়া যায়নি। এসব ফাইল গায়েব করা হয়েছে নাকি আন্দোলনকারীরা নষ্ট করেছে তা নিশ্চিত নয়। দুদকের কর্মকর্তারা তারা তদন্ত পর্যায়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানা গেছে। এ বিষয়ে দুদকের মুখপাত্র বলছেন, প্লট বরাদ্দের মামলা এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাউকে আসামি করা হয়নি। কারা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা যায়নি। মামলার তদন্ত পর্যায়ে প্লট বরাদ্দের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ আরো কারা জড়িত ছিলেন তাদেরকে খুঁজে বের করা হবে। এই হচ্ছে অবস্থা। আমার ধারণা যেটা, যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই নথি গায়েব বা নষ্ট করার পেছনে কারণ আছে, কেননা কর্মকর্তা কর্মচারীরা তো এখনো আছে। তো তারা তাদের নিজেদের বাঁচার জন্য হয়তো সেটি গায়েব করেছে। এটা খুব জটিল কোনো বিষয় না, এবং এটাই হচ্ছে বিভিন্ন জায়গায়, এমনকি আয়নাঘরের আলামত পর্যন্ত নষ্ট করা হচ্ছে। সেগুলো তদন্ত রিপোর্টে এসছে। কমিশন বলেছে যে আয়নাঘরটা সেই আগের অবস্থায় নেই, দ্রুত এগুলি ভেঙে ফেলে রং টং করে নষ্ট করা হয়েছে। তো সুতরাং নথি, এটা তো কাগজপত্র, এটা সরানো বা এটা গায়েব করা আরো সহজ ব্যাপার। তারপরও তদন্ত চললে বোঝা যাবে যে কাদের কি অবস্থা বা কাদের সম্পৃক্ততা ছিল। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।